হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি টিনা, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমি একটা ফান মেকআপ চ্যালেঞ্জ ভিডিও করব। এটি হচ্ছে মেকআপ ইউজিং মাই অপোজিট হ্যান্ড বা অপোজিট হ্যান্ড মেকআপ চ্যালেঞ্জ। আমি আমার ডান হাত দিয়ে মেকআপ না করে আজকে বাম হাত দিয়ে মেকআপ করবো। আমি নিজেও জানি না যে ফাইনাল লুকটা কেমন হতে পারে মানে এই মুহূর্তে, এবং আমি হচ্ছে যে ভিডিওটি ফিল্মের পরেও যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু থাম্বনেল বা ইন্ট্রোর আগে আমি অ্যাড করিনি, কারণ আমি চাচ্ছিলাম এটা একটু সাসপেন্স থাকুক, দেখতে তাহলে বেশি মজা লাগবে যে আসলে ফাইনাল লুকটা কেমন হতে পারে। তো আশা করি তোমাদের ভিডিওটা দেখে ভালো লাগবে বা আমি তোমাদেরকে এন্টারটেইন করতে পারবো ভিডিওটার মাধ্যমে। আর কথা না বাড়িয়ে তাই চলো শুরু করে দিই। প্রথমে আমি হচ্ছে একটা পেন্সিল ব্যবহার করব। এটা হচ্ছে রিনাউয়ের একটা পেন্সিল। লেটস স্টার্ট। এই যে হবে আজকে আমার আইব্রো। আমি অ্যাকচুয়ালি ভাবতেছিলাম যে আসলে আমার চ্যানেলে কি মেকআপ চ্যালেঞ্জ করা যেতে পারে, তো হঠাৎ করে কেন জানি এটা মনে আসলো মেকআপ ইউজিং মাই অপোজিট হ্যান্ড। এই ভিডিওটা করি। এর আগে অবশ্য আমার চ্যানেলে আমি মেকআপ চ্যালেঞ্জ করেছি। যে এবার হচ্ছে আমি একটা স্পুনি দিয়ে ব্রাশ করে নিয়েছি আমার আইব্রোটা। পেন্সিল নিলাম চালাকি করে আজকে, কারণ পমেড দিয়ে করতে গেলে অবস্থা খারাপ হয়ে যেতে পারে। অলরেডি সারাদিন হয়ে গেছে আইব্রো প্রোডাক্ট। আচ্ছা আমি ব্লেন্ড করলাম কোনোরকম মেকআপ। এখন এই যে আমি ফিট মি কনসিলারটা ইউজ করবো। এটা দিয়ে হচ্ছে আমি ক্লিন করার চেষ্টা করি। আই ডোন্ট নো যে পারবো কিনা। দিয়ে শেড করার চেষ্টা করতেছি। এডিটিংয়ের সময় ট্রাই করবো মোস্ট অফ দ্য ক্লিপ রাখার জন্য। কনসিলারটা একটু নিচের দিকে ড্র্যাগ করে দিচ্ছি। আচ্ছা তো কোনোরকম করলাম, খারাপ লাগে লুকটা। রান্না দিয়ে মনে হয় তাড়াতাড়ি করতে পারি। এবার হচ্ছে আমার আইডিটা আমি সেন্ড করবো। আমি কনসিলারটা টাকাই দিব আর সেটা হচ্ছে পেন্ট করে দিব একটা ব্রাশ দিয়ে। এখন রিমেলের বেস পাউডারটা দিয়ে আমি সেট করে নিচ্ছি। আমার হাত ব্যথা করতেছে। এবার হচ্ছে আমি আইশ্যাডো লাগাবো। আর আইশ্যাডো হিসেবে আমি হচ্ছে নিয়েছি হচ্ছে রেভোলিউশনের এই আইশ্যাডো প্যালেটটি। এটা হচ্ছে ফরচুন ফেভার দ্য বেজ প্যালেট। এটা আমার অনেক 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 পছন্দের প্যালেট। আমি হচ্ছে এই কালার আইশ্যাডোটি আমার ইনার এবং আউটার কর্নারে লাগাবো। তার আগে আমি ট্রানজিশন কালারটা অ্যাড করে দিই। ট্রানজিশন কালার হিসেবে আমি ইউজ করবো হচ্ছে এই শ্যাডোটি। বার্গান্ডি ব্রাউন নাকি ব্ল্যাকবেরি কেমন একটা ব্রাউন কালার, আমি ঠিক বলতে পারছি না। আমি আস্তে আস্তে বিল্ড আপ করার ট্রাই করতেছি, প্রপার আমি যে কালারটা চাচ্ছি সেটা আমার জন্য। আজকে মনে সারাদিন লাগবে আমার শেষ করতে। তাও লেফট সাইডে কোনো রকম পারলো, রাইট সাইডে করতে হবে। এবার হচ্ছে আবার সেই আগের কালারটার মধ্যে চলে যাচ্ছি। এটা দিয়ে লাইট ব্রাউন আইশ্যাডোটা
2,000 years later. Oh my god! আমি হচ্ছে আবার সেই ডার্ক চকলেটি মনে হয় এটা। হ্যাঁ, এটা একটু চকলেট টাইপের কালার, কিছুটা একটু অ্যাপ্লাই করে নিচ্ছি, ডার্ক করে নিলাম। আমি অবশ্য ব্রাশে কখনো আইশ্যাডো দিইনি, জাস্ট এমনিতে ব্রাশটা দিয়ে ব্লেন্ড করার ট্রাই করছি। তাহলে একটু বেটার লাগে, একটু সামনে আবার ডিটেইলিং হচ্ছে এখানে ফোকাস করতেছে। আমি প্রেশার করতেছি, একদমই অভ্যাস নেই। অবশ্য কারোই ম্যাক্সিমামেরই অভ্যাস থাকে না। চ্যালেঞ্জ অলওয়েজ এ চ্যালেঞ্জ। আমি অনেক বোর ছিলাম, এটা করতে গিয়ে এখন আমার ঘাম ছুটে যাচ্ছে। হচ্ছে আমি চোখের নিচের পোর্শনে একটা শিমারি আইশ্যাডো অ্যাপ্লাই করবো। কোনটা করা যায়? আচ্ছা, এইটা করবো। আপনাদের সাহায্যে নিচ্ছি, নিয়ে অ্যাপ্লাই করছি। তো আমি হচ্ছে বিউটি গ্লেজড এর এই প্যালেটটা নিচ্ছি, গ্লিটার প্যালেট। এর থেকে হচ্ছে আমি এই যে গ্রিন টোনের এইটা ইউজ করব। তো আমার আঙ্গুলের মধ্যে নিলাম, নিয়ে আমি প্রেস করে দিচ্ছি। I totally love this glitter, to be honest. সবগুলো কালারই বেশ সুন্দর, মানে মাল্টি কালার টাইপের, নট সিঙ্গেল কালার এরকম কিছু না। এই শ্যাডোটা আমি অনেকদিন আগে হচ্ছে আমার চ্যানেলে পয়লা ফাল্গুনের একটা টিউটোরিয়ালে অ্যাপ্লাই করছিলাম এই কালারটা। তারপরে আজকে অ্যাপ্লাই করতেছি, এত সুন্দর। আইলাইনার ট্রাই করতে না তাই করতেছি, ভয় লাগতেছে আইলাইনার দিতে গিয়ে মেকআপে নষ্ট করে দিলাম আমি কিছু। তো আমি হচ্ছে কাজল লাইনার ইউজ করবো ফ্লোরমারের, এটা গড সেভ মি। Thousand years later. আমাদেরকে যা প্রবলেম করতেছি এই মেকআপ করতে গিয়ে আমি প্রাইমার অ্যাপ্লাই করছি। এটা হচ্ছে রিমেলের ফিক্স এন্ড পারফেক্ট প্রাইমারটি। তো আমি হচ্ছে ফুল ফেসে ডট ডট করে ফার্স্টে লাগাই দিছি, এখন হচ্ছে এই হেয়ার ব্রাশটা দিয়ে বের করতেছি। এবার হচ্ছে এল কালার কনসিলার শেড ফর্ম দিয়ে আমি কালার প্যাড করব। ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, আর ফাউন্ডেশন হিসেবে আমি বরাবরের মতো এই যে এই দুটো ফাউন্ডেশন ইউজ করব। এটার মধ্যে লেজার বেজ আর টফি। সেন্টার পোর্শনের দিকে লেজার বেজটা লাগাই নিছি, এখন হচ্ছে এই টফি শেডটা আমার আউটার পোর্শনে অ্যাপ্লাই করব। হচ্ছে এটা ব্লেন্ড করব একটা ব্রাশ দিয়ে। তো আমার একদম ক্লিন করা হয়নি, তো আমি হচ্ছে আমার ফাউন্ডেশন লাগিয়ে নিচ্ছি এখানে আর এখানে। তারপর হচ্ছে ব্রাশ দিয়ে এটা ফাউন্ডেশন ব্রাশটা একটু ব্লেন্ড করে নিই। তো এগুলো হচ্ছে আমি কনসিলার লাগাবো, আর সেম ফিট মি কনসিলারটাই অ্যাপ্লাই করবো, সেম ব্রাশটা দিয়ে ব্লেন্ড করবো।
তো আজকে আমি মুসকারা দিয়ে আমি সেট করবো না, আজকে হচ্ছে আমি সেট করবো এলিসিমেনা টেরাকোটা পাউডার। এটা শেড হচ্ছে 1। এটাকে আমি সেট করে নেব পাউডার দিয়ে। এখন হচ্ছে পাউডার ব্রাশটা দিচ্ছি, নিয়ে জাস্ট আর একটু ভালো করে ব্লেন্ড করে দেওয়ার চেষ্টা করছি। তো এবার হচ্ছে কন্ট্রোল করবো, আজকে পাউডার কন্ট্রোল করবো। আর কন্ট্রোল প্যালেট হিসেবে আমি অলওয়েজ যেটা ইউজ করি, এই যে রেভোলিউশনের এই প্যালেট লাইট মিডিয়াম, এটা থেকে আমি হচ্ছে এই ডার্ক শেডটা নেবো। এটা ব্লেন্ড করার জন্য এই গুলো অ্যান্ড ওয়ান এটা দিয়ে আমি আমার ফোরহেড চিন হচ্ছে করবো। আর এই ডার্ক শেডটা দিয়ে আমি হচ্ছে আমার কালার করবো। সো তোমরা যদি আমার চ্যানেলে হচ্ছে আরো মেকআপ চ্যানেল দেখতে চাও বা কি কি চ্যালেঞ্জ হচ্ছে যে দেখতে চাও, সেগুলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আমি বলে দিই আমার মেকআপ চ্যালেঞ্জ করতে আমি মজা পাই অনেক। আর এমনিতেও তো আমাদের এই লকডাউনে সবারই বোরিং টাইম যাচ্ছে জানি। এখন হচ্ছে আমি এর থেকে এই কোন টোন শেডটা নিব, নিয়ে আমার মুখটা কন্ট্রোল করবো। সেম পাউডারটা দিয়ে আমি আমার লিপের উপর ইনস্টল করে দিচ্ছি। এখন হচ্ছে ব্লাশ অ্যাপ্লাই করবো। আর ব্লাশ প্যালেট হিসেবে আজকে হচ্ছে রেভোলিউশনের ব্লাশ প্যালেটটা নিব। তো এইটার থেকে আমি হচ্ছে আজকে এই পিচ কালারের ব্লাশটা আমার ফিক্সের সাথে নাকেও লাগাই দিচ্ছি। ব্লাশের পর আমি হাইলাইটার অ্যাপ্লাই করবো। আর হাইলাইটার হিসেবে আজকে হচ্ছে আমি এই যে এই শেডটা নিব, তোমার গোল্ডেন টাইপের একটা শেড। এবার হচ্ছে একটা চিকন ব্রাশ নিয়ে আমার ব্রাভো ইনার কর্নার আমি হাইলাইট করবো। হচ্ছে আমি সেম ওই যে ডার্ক যে আইশ্যাডোটা ছিল এটা ইউজ করবো। এবার আমি আইল্যাশ লাগাতে যাচ্ছি। আমি হচ্ছে আইল্যাশ হিসেবে এই আইল্যাশ ইউজ করবো, এটা চাইনিজ আইল্যাশ। বেশি কোনো রকম 6.5 hours later. বেশি কোনো রকম ওকে। এবার হচ্ছে লিপস্টিক লাগাবো। লিপস্টিক হিসেবে আমি ইউজ করবো হচ্ছে পকালোরের শেড 4। আমার এই চোখের আইল্যাশটা ভয়ঙ্কর ভাবে আটকেছে, কেমন আটকেছে আমার মনে পাপিটাকে সবাই টাকা হয়ে গেছে। জানি না, যাই হোক শেষ করি আমি। সেটিং স্প্রে হিসেবে নিচ্ছে হচ্ছে রেভোলিউশনের ম্যাট ফিক্স স্প্রেটা। এবার হচ্ছে মাস্কারা। আর মাস্কারা হিসেবে আমি হচ্ছে এই যে W7 এর ফরেবল ল্যাশ এই মাস্কারাটা ইউজ করতেছি। এটা ঢুকে দিতে হবে চোখের মধ্যে। আর সেম পাউডারটা ডান হাত দিয়ে করা শুরু করছি। আমি আমার মুখে মেকআপ করবো। মেকআপ ভিডিওটি শেষ পর্যন্ত
দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আমি জানি একটু ভিডিওটা লেন্দি হয়ে গিয়েছে, কারণ আমি চেয়েছি সবগুলো স্টেপ যেন আমি তোমাদেরকে একটু দেখাতে পারি। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আসলে ফাইনাল আউটকামটা তোমাদের কাছে কেমন লেগেছে, এবং সেই সাথে নেক্সট আমার জন্য যদি কোনো চ্যালেঞ্জ শো করতে চাও বা এই ভিডিওটিরও যদি পার্ট 2 দেখতে চাও, মানে সেম চ্যালেঞ্জের পার্ট 2, তাহলে হচ্ছে আমাকে সেটা কমেন্ট করে জানিয়ে দিতে পারো। তোমাদের কমেন্ট থেকেই হচ্ছে আমি অনেক অনেক ইন্সপিরেশন পাই। ভিডিওটি তোমাদের ভালো লাগলে এবং তোমরা ভিডিওটি দেখে মজা পেলে কিন্তু লাইক দিবে এবং শেয়ার করবে তোমার ফ্রেন্ডদের সাথে। আই হোপ ওরাও এন্টারটেইন হবে। আর এখন পর্যন্ত আমার চ্যানেলে তোমরা কেউ যদি সাবস্ক্রাইব করে না থাকো, এখনই সাবস্ক্রাইব করে ফেলো। বাটনটি আমি এখানে দিয়ে দিয়েছি, সেই সাথে বেল আইকনটি ক্লিক করে নিও যেন পরবর্তী কোনো ভিডিও মিস না করো। সো দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। টিল দেন তোমরা সবাই ভালো থেকো। বাই বাই।